মদিনা মুনাওয়ারা, প্রেমিকের শহর। এই শহরের ধূলিকণা ও মুমিনের কাছে মিশক আম্বরের চেয়েও সুবাসিত। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এর কাছে মদিনা শুধু একটি শহর ছিল না, এটি ছিল তার অস্তিত্বের অংশ, তার হৃদয়ের স্পন্দন। তিনি ছিলেন ইমাম দারিল হিজরা বা হিজরতের ভূমির ইমাম। সারা জীবন তিনি মদিনার মাটি কামড়ে পড়েছিলেন। রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া তিনি কখনো এই পবিত্র নগরী ছেড়ে কোথাও যাননি। মদিনার অলিতে গলিতে চলাফেরার ক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এমন এক নজির স্থাপন করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি ছিলেন মদিনার শ্রেষ্ঠ আলেম, অথচ তার বিনয় ছিল ধুলোর মতো মাটির কাছাকাছি। তপ্ত রোদ কিংবা বার্ধক্যের দুর্বলতা কোনো কিছুই তাকে মদিনার মাটিতে কোনো বাহন বা সওয়ারিতে চড়তে রাজি করাতে পারেনি। খোরাসান কিংবা ইরাক থেকে বড় বড় ধনী ব্যক্তিরা আসতেন, তাকে উন্নত মানের ঘোড়া বা খচ্চর উপহার দিতেন। তিনি সেসব গ্রহণ করতেন, কিন্তু নিজে কখনো চড়তেন না, বরং অন্যদের দান করে দিতেন। একবার এক ছাত্র তাকে ক্লান্ত দেখে প্রশ্ন করে বসল, হে ইমাম, আপনার বয়স হয়েছে, শরীর দুর্বল, মদিনার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাওয়া আপনার জন্য কষ্টকর। আল্লাহ তো আপনাকে সামর্থ্য দিয়েছেন, কেন আপনি কোনো সওয়ারিতে চড়েন না? এই প্রশ্ন শুনে ইমাম মালিকের ফর্সা চেহারা রক্তিম হয়ে উঠল, তার চোখ ছলছল করে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ছাড়লেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, তোমরা কি আমাকে এই পরামর্শ দিচ্ছ যে আমি কোনো চতুষ্পদ জন্তুর পিঠে চড়ে এই মাটিকে মারিয়ে যাব, যেই মাটির নিচে শুয়ে আছেন দু জাহানের সর্দার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আল্লাহর কাছে লজ্জাবোধ করি নবীর শহরের মাটিতে কোনো পশুর খুরের আঘাত লাগাতে। তার এই আদব কেবল সওয়ারি বর্জনে সীমাবদ্ধ ছিল না, মদিনার মাটির প্রতি তার ভক্তি ছিল আরও গভীর। অনেক সময় দেখা যেত তিনি মদিনার নির্জন পথে জুতা খুলে নগ্ন পায়ে হাঁটছেন। তার বিশ্বাস ছিল মদিনার এই ধুলাবালিতে হয়তো মিশে আছে আমার প্রিয় নবীর পবিত্র পায়ের স্পর্শ। যে মাটিতে আমার হাবিব হেঁটেছেন সেই মাটিকে জুতা দিয়ে মারাতে তার হৃদয়ে কম্পন সৃষ্টি হতো। তাই যতদূর সম্ভব তিনি খালি পায়ে বিনম্র চিত্তে মদিনার ধুলো মেখে চলাফেরা করতেন। তার এই নীরব প্রেম ও সর্বোচ্চ আদবই তাকে মদিনার ইমামের আসনে বসিয়েছিল।